আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের টপিক হলো পাইথনে ব্রেক এবং কন্টিনিউ নিয়ে কাজ করা। সো আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, সেই জন্য প্রথমেই আমি দুঃখিত বলে নিচ্ছি, কেননা আজকের টপিকটা একটু বড় হইতে পারে, কেননা দুইটা টপিক একসাথে কভার করে দেব। তো ব্রেক মানে হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলা। তো প্রোগ্রামিংয়ের ভাষায় ব্রেক হলো কোনো প্রোগ্রামকে নির্দিষ্ট জায়গায় বন্ধ করে দেওয়া। অর্থাৎ আমরা যদি একটা ইনফিনিট লুপ চালাই, ইনফিনিট লুপ মানে তো বোঝেন যেই লুপের কোনো শেষ নেই, সেটা যদি চালাই তাহলে একটা নির্দিষ্ট স্থানে প্রোগ্রামকে ব্রেক, যেই প্রক্রিয়ায় আমরা ব্রেক করে দেবো ওটাই, যে প্রক্রিয়া আমরা বন্ধ করে দেবো ওটাই হচ্ছে ব্রেক। তো ব্রেকটা আমরা কিভাবে ব্যবহার করবো, যেমনটা দেখেন এখানে একটা কোডের এক্সাম্পল দেওয়া আছে, ফর আই ইন রেঞ্জ 10। এখন এখানে 10 না দিয়ে যদি 10 লাখ দিতাম তাহলে কি হতো, তাহলে তো আমাদের কনসোল পুরো একদম মানে হ্যাঁ ভরে যাইতো সংখ্যা দিয়ে। তো এখন এখানে ব্রেকটা আমরা কিভাবে ব্যবহার করছি, ইফ আই ইজ ইকুয়াল টু 5 দেন ব্রেক, অর্থাৎ আই যদি 5 হয় তাহলে এটা ব্রেক করে দেবা। কিভাবে ব্রেক করবা, প্রিন্ট আই। ঠিক আছে। সো এইখানে এইটাই হচ্ছে মূলত আমাদের কন্ডিশন, আই ইজ ইকুয়াল টু 5, এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। এখানে কি হবে, আই এর মান যখনই পাস হবে তখনই এই প্রোগ্রামটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে আউটপুট কি হবে, আমরা যদি আউটপুট দেখি এখানে আউটপুট হবে 0 1 2 3 4, এটাই হচ্ছে আমাদের আউটপুট। ওকে, আমরা এক্সাম্পল দেখে নিই। তো ওইখানে যে এক্সাম্পলটা দেখছিলাম, ফর আই ইন রেঞ্জ, সাপোজ এখানে আমি রেঞ্জ দিলাম 5,000, 5,000 বেশি হয়ে যায়, 500 দিলাম, 500 আমি রেঞ্জ দিলাম। এখন এটা যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট, দেখা গেল যে আমি এভাবে প্রিন্ট করলাম, আই আই ইউ। তো সাপোজ আমরা এভাবে একটা ফানি জিনিস অ্যাকচুয়ালি প্রিন্ট করি। তো এটা যদি আমরা প্রিন্ট করি, দেখেন 499 বার কিন্তু প্রিন্ট হইছে, তাই না? তো এখন সাপোজ আমরা যদি এটাকে একটা অ্যাপ্লিকেশনে পরিণত করি তাহলে কি হবে, কোনো ইউজার যদি এখানে 500 জায়গায় 5 লাখ দিয়ে দেয়, হ্যাঁ 5 কোটি দিয়ে দেয়, তাহলে তো আমাদের সার্ভার অনেকটা ব্রেক করবে, তাই না? তো এই জিনিসটাকে অর্থাৎ এই লুপটাকে আমরা নির্দিষ্ট একটা, এখানে যাই থাকুক না কেন আমরা নির্দিষ্ট একটা টাইম পর ব্রেক করতে চাই। তো এই যে আমরা নির্দিষ্ট একটা টাইম পর ব্রেক করব, এই ব্রেক করাটাই আমরা আহ, সেই ব্রেক এটা আমরা ব্যবহার করতে পারি। তো আমরা কি করব, ইফ, দেখা গেল যে আই ইজ ইকুয়াল টু যখন আই এর মান 50 হবে, হ্যাঁ তখন কি হবে, আমাদের প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে। তো আমরা এটা অ্যাকচুয়ালি বলে দিতে পারি। এদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত ঝামেলা করতেছে ইদানিং, বলার মতো না। ও, এটা আরেকটা, হ্যাঁ। সো আমরা এখানে কি বললাম, আই এর মান যখনই 50 হবে তখনই হচ্ছে এটা ব্রেক হয়ে যাবে। রাইট নাও আমি যদি প্রিন্ট করি, দেখেন অবভিয়াসলি পাইথন হচ্ছে আপনার প্লাস অন দিয়ে কোড কাউন্সিল করে। সো আমি এখানে প্লাস অন দিয়ে দিলাম এবং এখানে 51 দিয়ে দিলাম। সো এখন যদি আমি রান করি, এখন আর 0 রান হবে না, সরাসরি 50 অন পর্যন্ত রান হবে। সো এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখেন 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট হয়েছে। সো এখন আমি যদি এখানে বলি, সাপোজ এখানে আমি যদি কোনো ইনপুট নেই, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কোনো ইউজার যদি 1 লাখ 2 লাখ ইনপুট দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটা ফেল করার একটা সম্ভাবনা আছে, তাই না? তো তো প্রোগ্রাম ফেল করতে পারে। তো এই জন্যই হচ্ছে আমরা এখানে নির্দিষ্ট একটা সংখ্যা এখানে বলে দিলাম যে যখনই আই এর মান হচ্ছে 50 হবে তখনই এই প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে, অর্থাৎ এই প্রোগ্রামটা আর চলবে না। তো এখন আমরা দেখি যে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ কি। তো কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হলো কোনো জিনিসকে কন্টিনিউ করা, যেমন কন্টিনিউ মানে হলো সামনে এগিয়ে যাওয়া। একটা প্রোগ্রাম যখন আমরা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কন্ডিশনে কন্টিনিউ ব্যবহার করবো, এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার, আমরা কিন্তু এখানে নির্দিষ্ট কন্ডিশনে বলছি। সো এটা মাথায় রাখা দরকার যে আমাদের একটা কন্ডিশন নির্দিষ্ট হইতে হবে এবং এর সাথে কন্টিনিউ ব্যবহার করব, তখন সেই কন্টিনিউ ওই প্রোগ্রামের পরের মানটি এক্সিকিউট করবে না। অর্থাৎ যেখানে আমরা কন্টিনিউ ব্যবহার করব, ঠিক আছে, সাপোজ আমরা 5-এ যদি কন্টিনিউ ব্যবহার করি,
তাহলে 5 নম্বর প্রিন্ট হবে না, অর্থাৎ 5 নম্বর প্রোগ্রামটা এক্সিকিউট হবে না, কিন্তু 6 নাম্বার থেকে প্রোগ্রামটা আবার যথানিয়মে চলবে। ঠিক আছে? তো এখন আমরা যদি একটু এটার এক্সাম্পল দেখি, সো এটার এক্সাম্পল হচ্ছে খুবই সিম্পল। এখানে আমরা রেঞ্জ 10 নিছি এবং আই এর মান 5 নিছি এবং কন্টিনিউ দিছি। তাহলে এখানে কি হবে? আই এর মান যখন 5 হবে, অর্থাৎ আই এর এই টোটাল মানটা যখন 5 হবে, তখন প্রোগ্রামটি তার পরের মানটি নিয়ে কাজ করবে না, অর্থাৎ 5 প্রিন্ট হবে না। যখন এই প্রোগ্রামের মান 5 হবে, তখন এই প্রোগ্রামটা পাসের যেই ভ্যালুটা থাকবে, অর্থাৎ পাসের যেই কোডটা থাকবে সেটা এক্সিকিউট হবে না, কিন্তু পাসের পর যে 6 আছে, সেই 6 থেকে প্রোগ্রামটা আবার নির্দিষ্ট নিয়মে এক্সিকিউট হতে থাকবে। ঠিক আছে? অর্থাৎ প্রোগ্রামটা পাসে এক্সিকিউট হবে না, কিন্তু পাসের পর 6 থেকে এক্সিকিউট হইতে থাকবে। তো এটাই হচ্ছে আপনার কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। সো এখন যদি আমরা এটার আউটপুট দেখি, আউটপুট হবে 0 1 2 3 4 6 7 8 9। সো এটাকে যদি আমরা এক্সাম্পল দেখি, আমরা এখানে 500 না লিখে জাস্ট 50 লিখি এবং এখানে কন্টিনিউ দিই। কন্টিনিউ, সরি, 50 অনেক বেশি হয়ে যাবে। আমি এখানে জাস্ট 5 লিখি এবং এখানে হচ্ছে আমি 3 দিই। 3 যদি এখন যদি আমি এটাকে কন্টিনিউ করি এবং রান করি, দেখেন 0 অন টু প্রিন্ট হইছে, কিন্তু 3 প্রিন্ট হয় নাই। এখানে 3 নাই। সো 3 এর কাজ, 3 কই গেল তাহলে? 3 মূলত এইখানে যখন আমরা 3 দিছি, 3 হচ্ছে একটা ইটারেশন এবং এই ইটারেশনটা হচ্ছে প্রিন্ট হবে না। এই ইটারেশনটা প্রিন্ট না হয় তার পরের ধাপে চলে যাবে, অর্থাৎ 3 পর যেটা ছিল 4 এ চলে যাবে। সো আমরা চাইলে এখানে নাম্বারটা আরেকটু বাড়াই দিই, 10 দিই। ঠিক আছে? এবং আমরা চাইলে এখানে ওর দিয়ে আরও আমরা আর্গুমেন্ট যোগ করতে পারি, যেমন i ইজ ইকুয়াল টু 9। হ্যাঁ, আমরা আবার বলতে পারি অর i ইজ ইকুয়াল টু 2। হুম, অর i ইজ ইকুয়াল টু 7। তাহলে কি হবে? 3 9 2 7 এই কোনোটাই প্রিন্ট হবে না। রাইট না? আমি যদি প্রিন্ট করি, দেখেন 0 হইছে, অন প্রিন্ট হয়েছে, 2 প্রিন্ট হয় না, কেননা 2 এখানে আছে, এই যে 2 আমি প্রিন্ট হইতে নিষেধ করছি। 3 প্রিন্ট হবে না, 3ও এখানে আছে, তাহলে কি হবে? 4 প্রিন্ট হইছে, হ্যাঁ 5 প্রিন্ট হইছে, 6 প্রিন্ট হইছে অ্যান্ড 8 প্রিন্ট হইছে, 7ও প্রিন্ট হয় নাই, 9ও প্রিন্ট হয় নাই। সো আমরা জানি পাইথন মূলত কাউন্ট 0 থেকে হয়, অর্থাৎ আমরা যদি 10 এখানে ধরি তাও 0 থেকে কাউন্ট হবে, আমরা যদি 1 ধরি তাহলে 2 থেকে কাউন্ট হবে, এরকম আর কি। মানে অন ধরলে আসলে 2 থেকে কাউন্ট হবে না, অন ধরলে জাস্ট 0ই প্রিন্ট হবে। সো পাইথন আসলে এরকমই কাজ করে, পাইথনে কাউন্ট হয় 0 থেকে। তো যেহেতু 9 প্রিন্ট হয় নাই, 9 ছিল মূলত 10, সেহেতু পাইথন এখানে এক্সিট করে গেছে, এখানে আর সামনে আগায় নাই। তো এই জিনিসটাই চাইলে আমরা হোয়াইল লুপে করতে পারি। হোয়াইল লুপে সাপোজ আমরা একটা গেম ডেভেলপ করি, হোয়াইল লুপে কীভাবে একটা গেম ডেভেলপ করা যায়? হ্যাঁ, তো একটা গেম ডেভেলপ করার জন্য আমরা প্রথমে হোয়াইল নিয়ে নিলাম এবং এখানে জাস্ট ট্রু নিয়ে নিলাম। ঠিক আছে? তো অবভিয়াসলি ট্রুটি বড় হাতে দিতে হবে, কেননা বুলিয়ান ভ্যালুতে সবসময় বড় হাতের হয়। সো এইখানে সাপোজ আমরা একটা নাম্বার গেসিং গেম তৈরি করব। ঠিক আছে? তো আমরা একটা ইনপুট নিয়ে নিই, আমরা একটা বি নামে একটা ভ্যালু নিয়ে নিলাম, এখানে একটা ইন্টের ইনপুট, সরি সরি ইনপুট ইন্টার এ নাম্বার। সাপোজ আমরা লটারি একটা গেম খেলতেছি, যে লটারিতে জিতবে সে বেশ কিছু টাকা পাবে। সো এইখানে আমরা আরেকটা ভ্যালু নিয়ে নিই, এ ইজ ইকুয়াল টু 0। সো আমরা একটা ভ্যালু নিয়ে নিলাম, এ ইজ ইকুয়াল টু 0। তো এইখানে এখন, আচ্ছা আমি কি এখানে ভুল কিছু লিখছি? টি আর ইউ এটাই তো বানান, তাই না? ওয়াইল ট্রু, আচ্ছা যাই হোক। সো আমি এখানে একটা ভ্যালু নিয়ে নিলাম, ইফ বি ইজ ইকুয়াল টু 30। সো ইউজারের ইনপুটটা যদি 30 হয়, তাহলে কি হবে? প্রিন্ট ইউ পাস, না, ইউ গট এ, LOTARR, লটারি বানান কি? ইউ গট এ লটারি। তো ঠিক আছে? সো ইউজারের ইনপুট যদি 30 হয়, ইউ গট এ লটারি, তাহলে এখানে ফাংশন আর কি কি হবে? আমরা চাইলে প্রোগ্রাম এখানে ব্রেক করে দিতে পারি। আই ডোন্ট নো ট্রুর এখানে এরকম কেন আসলো, ট্রু তো এরকম হওয়ার কথা না। সো আমি এখানে জাস্ট ব্রেক করে দেখি অ্যাকচুয়ালি কি আউটপুট আসে, এখানে প্রবলেমটা কি। while true name root true, বাট এটাই তো হওয়ার কথা।
ওকে, ওয়াইল টু ডু ঠিকই তো আছে, একই তো প্রোগ্রাম। টিআরইউই, আমি কি ভুল কিছু লিখছি? আচ্ছা, টিআরইউই, আচ্ছা আমি এখানে ভুল লিখছিলাম। আচ্ছা, সো যখন এটা নাম্বার আমরা 30 ইনপুট করব, তখন ইউ গট এ লটারি এটা প্রিন্ট হয়ে গেছে। সো আমাদের এটার দরকার নাই, আমরা এটাকে কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, তো যখনই হচ্ছে আমরা 1 লিখছি, তখনই হচ্ছে এটা প্রোগ্রামটা ব্রেক হয়ে গেছে, তাই তো? তো এখন এই প্রোগ্রামটা আমরা ব্রেক করতে চাচ্ছি না, আমরা আর একটু কন্টিনিউ করতে চাচ্ছি। কিভাবে কন্টিনিউ করব? আমরা বলবো তোমার কাছে লটারি আছে, সে যে যতবার সে সঠিক অ্যান্সার দিবে তার লটারি হবে ততটা। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রিন্ট প্রিন্ট ইউ হ্যাভ LOTRRY, ইউ হ্যাভ এতগুলা লটারি, রাইট? সো এখন আমরা এখানে একটা এলস দিতে পারি। এলস, এলস কি হবে? প্রিন্ট ইউ গেস দ্য রং নাম্বার, ইউ ইন্টার জাস্ট রং, ইউ ইন্টার রং নাম্বার। সো এটাকে এখন ব্রেক করার জন্য আমরা কি করব? আমরা চাইলে এটাকে কিন্তু ব্রেক করতে পারি আমরা নিজেদের মতো করে। সো ব্রেক কিভাবে করব? ইফ, সো এখানে আমরা একটা ইনপুট নিই, ইন্টিজারের একটা ইনপুট নিই। ইফ ডু ইউ ওয়ান্ট টু প্লে দ্য গেম, ইয়েস অর এন। তো যদি তাহলে আমরা যদি এখানে এভাবে নিই, অন ইজ ইকুয়াল টু ইয়েস অ্যান্ড টু ইজ ইকুয়াল টু নো, রাইট? সো আমরা যদি এভাবে নিই তাহলে মেবি ভালো হবে, এবং এখানে আমরা নট, আমরা এখানে অন নিয়ে নিলাম। তাহলে কি হবে? তাহলে পুরো প্রোগ্রামটা ব্রেক করবে, ঠিক আছে? অর্থাৎ প্রোগ্রামটা আর রান হবে না। সো আমি একটু শর্টে বুঝাই দিই। এখানে আমরা একটা জিরো নিয়ে নিছি এখানে এর মান যুক্ত করার জন্য, অর্থাৎ এর প্রত্যেকটা মান যুক্ত করার জন্য এর ভ্যালু একটা জিরো নিয়ে নিছি। এই এ ইজ ইকুয়াল টু জিরো কাজ করবে এই এ প্লাস অনের কাছে, যে এর কাজই হচ্ছে এ প্লাস অনের এখানে কাজ করা, ঠিক আছে? তো এরপর আমরা কি করলাম? আমরা বি নামে একটা ইনপুট ভ্যালু নিয়ে নিলাম। এই ইনপুট ভ্যালু যা হবে সেটা কাজ করবে হচ্ছে এখানে ইফ স্টেটমেন্টের সাথে। এই যে ইফ স্টেটমেন্টের সাথে সেটা কাজ করবে। ইফের মান যদি 30 হয় তাহলে এর মান 0 থেকে 1 যুক্ত হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে এর মান কি হবে? এখানে 0 থেকে 1 যুক্ত হবে। আবার প্রিন্টের ক্ষেত্রে আমরা এখানে একটা লটারি এ প্রিন্ট করছি, এই এর মানটা আসবে এই এ থেকে, ঠিক আছে? এখানে জিরোর পর যদি লটারি 30 আমরা প্রিন্ট করি, 30 যদি আমাদের মেলে তাহলে এর ভ্যালু 0 থেকে হচ্ছে 1 হয়ে যাবে। আবার যদি আমাদের আরেকটা ভ্যালু 30 সাথে মেলে তাহলে 0 থেকে এটা 2 হয়ে যাবে। আবার যদি আরেকটা ভ্যালু তাহলে 3 হয়ে যাবে। এভাবে হচ্ছে এটা বাড়তে থাকবে। আর আমরা যদি কোনো ভুল অ্যান্সার দিই তাহলে আসবে ইউ এন্টার দ্য রং অ্যান্সার। এবং এখানে কি হলো? এখানে আমরা একটা ইন্টিজার নিলাম। ইন্টিজারে বললাম তুমি ইনপুট করবা, কি ইনপুট করবা? 1 আর 2। 1 হচ্ছে ইয়েস এবং 2 হচ্ছে নো। এবং এখানে স্টেটমেন্টটা একটু ভালো করে বোঝেন। এখানে আমরা কি দিছি? এখানে আমরা দিছি এখানে আমরা দিছি যে যদি 1 না হয়, এখানে এটার মানে হলো যদি 1 না হয় সেই ক্ষেত্রে হচ্ছে তুমি ব্রেক করবা, ঠিক আছে? অর্থাৎ যদি অন না হয় সেই ক্ষেত্রে ব্রেক করবা। অর্থাৎ যদি অন না হয় তার মানে কি? এটা ইজ ইকুয়াল টু 2। এখন আমরা যদি প্রোগ্রামটা রান করি, ইন্টার এ নাম্বার, সাপোজ আমি 30 দিলাম, দেখেন ইউ গট অন লটারি, অন লটারি, হ্যাঁ, ইউ গট এ লটারি, ইউ গট অন লটারি, এটা চলে আসছে। এখন যদি আমরা ডু ইউ ওয়ান্ট টু প্লে এগেইন আমরা যদি ইয়েস বলি তাহলে আমাদের আবার বলবে। সাপোজ আমরা 25 দিলাম, এখন দেখেন ইউ ইন্টার রং নাম্বার। তো সাপোজ আমরা আবার খেলতে চাই, আবার অন দিলাম, এখন এখানে 30 দিলাম, এখন দেখেন এই 1 কিন্তু বেড়ে 2 হয়ে গেছে। এই ভ্যালুটা, এর ভ্যালুটা মূলত এখান থেকে আসতেছে। আমাদের এই 2 যে ভ্যালুটা এটা মূলত এই জিরোর এখানে স্টোর হচ্ছে এবং এখান থেকে হচ্ছে আমাদের এখানে এক্সিকিউট হচ্ছে। সো আবার আমরা অন দিলাম এখানে, সরি,
তো আবার আমরা এখানে অন দিলাম এবং আবার 30 দিলাম, তাহলে 3 লটারি। আবার এখন যদি আমরা এখানে 2 দিই তাহলে পুরো প্রোগ্রামটা ব্রেক করে যাবে। দেখেন প্রোগ্রামটা ইন্ড হয়ে গেছে। সো এখন আমরা এখানে লিখতে পারি যে থ্যাংক ইউ ফর প্লেয়িং আওয়ার গেম। এটা আমরা প্রিন্ট এমনিতেই দিতে পারি, বাট এটার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? সো এটা আমরা দিয়ে দিতে পারি। সো এখন আমরা এখানে কি করলাম মূলত? আমরা এখানে পুরো একটা গেম ডেভেলপ করলাম, যেই গেমটা হচ্ছে ব্রেকের উপর ডিপেন্ড করে চলতেছিল। অর্থাৎ ব্রেকের উপর ডিপেন্ড করে এই গেমটা রান হইতেছিল। তাই তো? তো এটা চাইলে আপনারা এটা দেখতে পারেন যে এই গেমটা কিভাবে ডেভেলপ করা হয়েছে। ছোটখাটো একটা গেম আরকি।